ব্যক্তি, ঘর, সংসার, পরিবার, দেশ, রাষ্ট্র, রাজনীতি, ক্ষমতা, সবকিছুতে আখিরাতকে প্রাধান্য দিবেন। বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। ভোটের আগের দিনও আখিরাতকে প্রাধান্য দিবেন, ভোটের দিনও আখিরাতকে প্রাধান্য দিবেন, ভোটের পর দিনও আখিরাতকে প্রাধান্য দিবেন, আখিরাতকে প্রাধান্য দিবেন। কোনোভাবেই দুনিয়ার কাছে বিক্রি যাবেন না। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন, আল্লাহ আমাদেরকে কবুল করে নেন আমার ভাই। অতএব আলহামদুলিল্লাহ, আজকে এই মুবারক মাহফিলে অনেক কষ্ট করছেন আপনারা, এত লম্বা সময় সবর করছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা এই ফুলগড় বারেশ্বর মাদ্রাসা আল্লাহ কবুল করে নেন। আজকে যেই ছেলেরা হাফেজে কোরআন হয়েছে, আল্লাহ তাদেরকে কবুল করে নেন। যাদের সহযোগিতা করেছে, তাদেরকে হাদিয়া দিয়েছে বিভিন্ন রকমের, মাশাআল্লাহ, আল্লাহ তাআলা তাদের সবাইকে কবুল আর মঞ্জুর করে নেন। আমার একটা ছোট্ট পরামর্শ আছে, সেই পরামর্শটা হইল, না মানলেও সমস্যা নাই, বাকি আমি আমার পরামর্শ হইল, ওই যেই প্রবাসী কল্যাণ সংস্থার নাম বলছেন কি জানি, বারেশ্বর প্রবাসী কল্যাণ সংস্থার কাছে, আপনাদের কাছে আমার পরামর্শ হইল, আমার আন্তরিক প্রশংসা হলো, প্রতি বছর যে হাফেজে কোরআন হবে তাকে একটা সাইকেল পুরস্কার দেওয়া হবে। সাইকেল পুরস্কারের সাথে কোরআনের হাফেজের কি সম্পর্ক আমি এটা বুঝলাম না, আমার এটা মাথার ধরল না। সাইকেলের সাথে কোরআন হেফজের সাথে সম্পর্ক কি হইল, এতে করে সে কি করবে, মানে হাফেজে কোরআন সাইকেল দিয়া আলাদা কি লাভবান হবে, এটা আমার মাথায় ধরল না। হ্যাঁ, এটা আমি বুঝলাম না। এই জন্য আমার পরামর্শ হলো, কোনো হক্কানি মুত্তাকি আলেমে দ্বীন থেকে পরামর্শ নিয়ে আপনি জেনে নেবেন যে কোনো তালেবে এলেমকে, কোনো মাদ্রাসার ছাত্রকে, কোনো হাফেজে কোরআনকে কি পুরস্কার দিলে তার উত্তম হবে, তার সারা জীবনের এলেম অর্জনের জন্য কাজে লাগবে, পড়ালেখার জন্য কাজে লাগবে। এখন এইটা দিয়ে যদি সে কালকার থেকে গোটা 1 মাস চরকির মতো সারাটা মুরাদনগর গড়ে, তাইলে প্রবাসী কল্যাণ সংস্থার নেকি কি হবে আমি বুঝি না। এই জন্য আমি এটা ফিরাইয়া নিতে বলি না। আমি এবার তো দিছেন আলহামদুলিল্লাহ, কিন্তু উনি বলছেন প্রতি বছরেই একটা সাইকেল দিবে না। পৃথিবী যদি সবাই আপনার যেই সম্ভাবনা দেখা দিছে বাংলাদেশে, যেই প্রতিশ্রুতি এইবার নির্বাচনকে সামনে রেখে, আমি তো ধারণা করতেছি 13 তারিখ যেই জিতক 12 তারিখ প্রত্যেকের হেলিকপ্টার দিবে। বুঝেন নাই কথাটা? তাইলে তখন তার সাইকেল কাজে লাগতো না। এই জন্য তালেবে ইলম, এটা নিরুৎসাহিত করছি না, আপনারা পুরস্কার দিবেন, হাদিয়া দিবেন, কিন্তু আলেমে দ্বীন থেকে মশওয়ারা করে দিবেন, অর্থাৎ যেন ওই বাচ্চার আজীবন তার এলেমের কাজে লাগে, পড়ালেখার। এমন সুন্দর কোরআনুল কারীমের 2 সেট 10 সেট তাফসীর হইতে পারে, যেটা তার দাওরায়ে হাদিস একবারে শেষ পর্যন্ত আজীবন তার পড়ালেখার কাজে লাগবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসের অনেক কিতাব, তাকে 30,000 টাকার কিতাব দেন, তারে 20,000 টাকার কিতাব কিনে দেন, যেটা সে আজীবন কি করবে, পড়ালেখা করবে। হ্যাঁ, আমার ছেলে হাফেজ হইয়া পুরস্কার পাইছে তাফসিরে তাওজিহুল কোরআন। তো আমি একদিন আমার বাসার এই তাফসির আমারও আছে, তা আমি আমার একটা খণ্ড পাচ্ছিলাম না, খুঁজেই পাচ্ছি না। 2-3 খণ্ড, আমার একটা খণ্ড আমি পাই না, ওই খণ্ডটাই তখন আমার দরকার। আমার ছেলে আমারে দৌড়াই এসে বলছে, আব্বু আমি যে পুরস্কার পাইছি এইটাই তো তাফসির, তাহলে আমি এটা খুলে দেই আমারটা। তাহলে তার প্যাকেটিং করা ছিল, ওইখান থেকে খুইলা আমার এইটা দিছে, আব্বু এটা। তাহলে আমি তখন পড়লাম। আমার অনেক কিতাব আমার সন্তান পড়ে, আমার সন্তানের কিতাবও আমি পড়ে আমার উপকার হয়েছে। কথা বুঝছেন না? এই জন্য আগামী দিনে আপনাদের কাছে অনুরোধ রইল, সাইকেল না, বরং তার এলেমের সাথে কোরআন সুন্নাহর এলেম শিখবে এমন কিছু, যার দ্বারা এরকম কিছু হাদিয়া দিলে সেটা বেশি পরিমাণে হোক, ইনশাআল্লাহ এতে বরকত হবে। আপনারাও সাদকায়ে জারিয়ার সওয়াব পাইতে থাকবে। কিতাব অল্প দিনে কি হয়ে যায় না, নষ্ট হয়ে যায় না, প্রজন্মের পর প্রজন্ম কিতাব পড়ে। অনেক যারা সম্ভ্রান্ত ফ্যামিলি এমন আছে, যাদের পারিবারিক পাঠশালায়, আরে পারিবারিক কুতুবখানায়, লাইব্রেরিতে 100 বছর আগের দাদা পূর্বপুরুষের কিতাব বই কি আছে সাজানো আছে। তাইলে বোঝা গেল যে এটা ফায়দা আসবে, এটা দীর্ঘমেয়াদী হবে। আল্লাহ তাআলা আপনাদেরকে তৌফিক দেন। এই মাদ্রাসার সাথে যার যত সম্পৃক্ততা আছে আল্লাহ কবুল করেন। আল্লাহ আজকের এই মেহমান উপস্থিতি সবাইকে কবুল করেন। বিশেষ করে আমার প্রিয় বন্ধু
মাওলানা সিরাজুল ইসলাম ভাইকেও আল্লাহ তাআলা ভরপুর কবুল করেন। ছোটবেলার আমরা ছাত্র জীবনের দোস্ত ছিল, আজ অনেক দিন পরে দেখা হয়েছে। আল্লাহ তাআলা তাকে সুস্থতার সাথে আফিয়তের সাথে মানুষের কল্যাণে খেদমত করার তৌফিক দান করেন। আমিন আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম, তাবারাকতা ইয়া দাল জালালি ওয়াল ইকরাম। ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিক। ওয়া সাল্লি আলা মুহাম্মাদিন কামা হুয়া আহলুক ওয়া ফাআল বিনা খায়রান কামা আনতা শানুক। ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। মাওলায়ে করিম আপনি মাফ করে দেন, রব্বে করিম আপনি মাফ করে দেন, মেহেরবান মাওলা আপনি মাফ করে দেন। আয় আল্লাহ আপনি মাফ করে দেন, আয় আল্লাহ আপনি মাফ করে দেন। রাত অনেক গভীর মাওলা, আল্লাহ পিছনের জিন্দিগি গুনায় গুনায় ভরা মাওলা, নেকি বলতে তেমন কিছুই নাই মাওলা। আল্লাহ আপনার গোলামির হক আদায় করি নাই মাওলা। কত রাত এমন গেছে একটা সেজদাও দেই নাই, কত দিন চলে গেছে একটা সেজদাও দেই নাই, কত 24 ঘন্টা এমন পার হয়ে গেছে এই জবানে একবারও আপনাকে ডাকি নাই মাওলা। আল্লাহ কত কিশোর যুবক ছেলে 365 দিনের একটি বছরে কোনো দিন ফজরের নামাজ পড়ে নাই, ও জানেও না মাওলা ফজরের ওয়াক্ত হয় কখন, ভোরের আলো ফুটে কখন। আল্লাহ প্রত্যেককে আল্লাহ মাফ করে দেন, মাফ করে দেন, মাফ করে দেন, মাফ করে দেন, মাফ করে দেন। আমাদের সমস্ত কবরবাসীদেরকে মাফ করে দেন। কিয়ামত পর্যন্ত কবরের আযাব মাফ করে দেন, কিয়ামত পর্যন্ত কবরের আযাব মাফ করে দেন। কবরগুলোকে জান্নাতের টুকরা বানায় দেন। আয় আল্লাহ কবরগুলোকে জান্নাতের টুকরা বানায় দেন। আল্লাহ আমরা যারা বেঁচে আছি ঈমান আমল দান করেন, ইজ্জত আফিয়ত দান করেন, তাকওয়া তহারত দান করেন, হিম্মত ইস্তেকামত দান করেন, দ্বীনের উপরে থাকার চলার তৌফিক দান করেন। সেজদাওয়ালা কপাল বানিয়ে দেন, কাঁদনেওয়ালা চোখ বানিয়ে দেন, জিকিরওয়ালা জবান বানিয়ে দেন, মোহাব্বতওয়ালা দিল বানিয়ে দেন, সুন্নতওয়ালা জীবন বানিয়ে দেন। আল্লাহ আগামী জীবন সুন্দর করে দেন, আগামী জীবন সুন্দর করে দেন। কিশোর যুবক ছেলেগুলোকে নামাজি বানিয়ে দেন, বয়স্ক বাবা চাচাদেরকে আখিরাতের ভয়, কবরের ভয়, আল্লাহ জাহান্নামের ভয় আরো বেশি দান করেন। বাকিটা হায়াত নেক আমল দ্বারা ভরপুর করে দেন। পর্দার আড়ালের মা বোনদেরকে আবেদা সালেহা মা ফাতেমা রাবেয়া বসরিয়ার মতো বানিয়ে দেন। আয় আল্লাহ অনেক শ্রদ্ধেয় ওলামায়ে কেরাম এসেছেন, সকলকে কবুল আর মঞ্জুর করে নেন। অনেক শ্রদ্ধাভাজন মেহমানগণ এসেছেন, আল্লাহ সকলকে কবুল আর মঞ্জুর করেন। আল্লাহ অসুস্থ বিমারি যারা শিফায়ে কামেলা আজেলা দান করেন। যে যত মাকসাদে দোয়া চেয়েছে, মাদ্রাসার জন্য দান করেছে, প্রথম দিন থেকে এই পর্যন্ত আল্লাহ সকলকে কবুল আর মঞ্জুর করেন। সকলের দান সাদাকায় বরকত দান করেন, প্রত্যেকের নেক মাকসাদ পূরণ করে দেন, অভাব দূর করে দেন। আল্লাহ প্রবাসে বিদেশের জমিনে যারা, আয় আল্লাহ সকলকে কবুল আর মঞ্জুর করেন। হেলাল ভাই সহ যত প্রবাসী মাওলা আল্লাহ মাদ্রাসাকে ভালোবাসে, আল্লাহ দ্বীনকে ভালোবাসে, আল্লাহ তাদের প্রত্যেককে বিদেশের জমিনে নিরাপত্তার সাথে রাইখেন মাওলা। আল্লাহ আমাদের সবাইকে কবুল আর মঞ্জুর করেন, রহম করেন। আল্লাহ যার যত পেরেশানি আছে আসান করে দেন, অভাব দূর করে দেন, হালাল রুজি রোজগারে বরকত দান করেন। আল্লাহ আমার স্টেজের মঞ্চের এই বন্ধুদেরকে আল্লাহ আপনি কবুল করে নেন। প্রিয় বন্ধু মাওলানা সিরাজ ভাইকে আল্লাহ আপনি কবুল করেন। আল্লাহ আরো যতজন বাবা ভাই এসেছেন সকলকে কবুল আর মঞ্জুর করেন। আল্লাহ আপনি দয়া করেন, আয় আল্লাহ আপনি দয়া করেন। আয় আল্লাহ আমার দেশকে আপনি নিরাপদ করে দেন, আপনি নিরাপদ করে দেন। আল্লাহ নির্বাচনকে সামনে রেখে মারামারি হানাহানি থেকে জাতিকে বাঁচান। জান মাল ইজ্জত আব্রু আপনি হেফাজত করেন। একজন ইনসাফগার ন্যায়পরায়ণ আদেল শাসক আমাদেরকে দিয়েন মাওলা।
কোন জালেমের হাতে তুলে দিয়েন না রে মাওলা, কোন জালেমের হাতে তুলে দিয়েন না, কোন জালেমের হাতে তুলে দিয়েন না, কোন জালেমের হাতে তুলে দিয়েন না। আল্লাহ জুলুমের শিকার কইরেন না। ইজ্জত নিয়ে কোরআন বুকে সেজদা দিয়ে বাঁচতে চাই মাওলা। বিবি বাচ্চাকে, আল্লাহ দেশবাসীকে, দেশ জনগণকে ঈমান ইসলামের উপরে রেখে যেতে চাই। আল্লাহ আপনি তৌফিক দেন, কবুল করেন, কবুল করেন। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আয় আল্লাহ রমজান পর্যন্ত হায়াত ভিক্ষা দান করেন, রমজান পর্যন্ত পৌঁছিয়েই দেন। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। সুবহানা রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।